গ্রামের মানুষের গল্প। গ্রাম বাংলার আলোকিত গায়ে বাস করতেন একজন সাধারণ কৃষক, যার নাম ছিল পঞ্চু। পঞ্চুর বয়স ছিল প্রায় 50 বছর, তবে তার কাজের কারণে তার শরীরী শক্তি কামড়ে পড়েছিল। প্রতিদিন সকালে সূর্যের প্রথম রশ্মি পড়ার সঙ্গে সঙ্গে ঘুম হতে উঠতেন পঞ্চু। তার স্ত্রী লক্ষ্মী হাঁস মুরগির কিচিরমিচির আওয়াজে পঞ্চুকে জাগাতেন। তিনি মরশুমি সবজি এবং ধানের ক্ষেতের কাজ করতেন। পঞ্চুর একটি ছোট্ট ছেলেও ছিল, নাম তার রজু। রজু ক্লাস 6-এ পড়ত, আর সে খুব মেধাবী। বইপোকা ছেলের পড়াশোনায় খুব আগ্রহ ছিল। পঞ্চু এবং লক্ষ্মী দুজনেই জানতেন যে ভালো শিক্ষায় রজুর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। কিন্তু অর্থের অভাবে তারা শিক্ষার নানা সুবিধা দিতে পারতেন না। পঞ্চুর আয় মূলত কৃষিকাজ থেকে আসত এবং তা খুবই সীমিত ছিল। তবে পঞ্চু ছেলে রজুকে নিয়ে স্বপ্ন দেখতেন, একদিন রজু বড় হয়ে ডাক্তার হবে অথবা পুলিশ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একদিন পঞ্চু চিন্তা করে বললেন, লক্ষ্মী, যদি আমরা একটু বেশি পরিশ্রম করি তাহলে হয়তো রজুর পড়াশোনার জন্য কিছুটা জমাতে পারব। লক্ষ্মী হেসে বললেন, হ্যাঁ পঞ্চু, কিন্তু আমরা কিভাবে আরও বেশি কাজ করব? দিন শেষ হলেই আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। পঞ্চু চিন্তা করতে লাগলেন। তখন তিনি গ্রামের ছোট নদীটির দিকে তাকিয়ে বললেন, আমি ভাবছি, নদী ধরে মাছ ধরতে যাওয়া যায়। সেখানে একটু সময় দিলে হয়তো কিছু মাছ পাব, যা বিক্রি করে আমরা রজুর জন্য কিছু টাকা জোগাড় করতে পারব। লক্ষ্মী আশাবাদী হয়ে বললেন, হ্যাঁ সঠিক কথা, তবে একটু সাবধান থাকতে হবে, নদীতে বেশি সময় থাকা কঠিন হতে পারে। পঞ্চু পরদিন সকালে নদীর দিকে রওনা হলেন। নদীর তীরে গিয়ে তিনি জাল বিছালেন এবং ধৈর্য সহকারে মাছ ধরার অপেক্ষা করতে লাগলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি বেশ কিছু মাছ পেলেন। আনন্দিত হয়ে বাড়িতে ফিরে আসলেন। লক্ষ্মী ও রজুর মুখে হাসি ফোটাতে পারেননি। মাছ বিক্রি করে তিনি কিছু টাকা পেলেন, তা রজুর পড়াশোনার জন্য আলাদা করে রাখলেন। মাসের পর মাস এভাবে চলতে থাকল। পঞ্চু প্রতিদিন নদীতে যেতেন এবং মাছ ধরে আনতেন। তবে এটি সহজ ছিল না। মাঝে মাঝে অন্যান্য মাছধরনকারীদের সাথে প্রতিযোগিতা হতো, এবং পঞ্চুরও অনেক রাত কাটাতে হয়েছে নদীর তীরে। কিন্তু তার মনে ছিল একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন, নিজের ছেলের জন্য। একদিন রজুর স্কুলে একটি মহড়া ছিল। তাকে ওই মহড়ায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচন করা হল। এই খবর শুনে পঞ্চু ও লক্ষ্মী দারুণ খুশি হলেন। তারা ছেলেকে আবার উৎসাহ দিয়ে বললেন, তুমি পারবে, আমাদের বিশ্বাস আছে তোমার প্রতি। রজু দৃঢ় সংকল্পের সঙ্গে প্রস্তুতি নিতে লাগল। মহড়া সকালে এসে গেল। অনুষ্ঠানটি গ্রামের সব মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। রজু তার অভিনয় মুগ্ধতা ছড়ালো এবং প্রধান অতিথি হিসেবে ডাক্তার কিংবা পুলিশের একজন বিশেষ অতিথি উপস্থিত ছিল। দেখা যাচ্ছে, রজুর অভিনয় দেখে সবাই তার প্রতিভার প্রশংসা করছিল। অনুষ্ঠান শেষে এক শিক্ষিকা রজুকে ডাকলেন, তুমি সত্যিই খুব প্রতিভাবান। ইংরেজি এবং গণিতে তোমার খুব ভালো মান। যখন তুমি বড় হবে, তখন আমি তোমাকে আরও সহযোগিতা করতে চাই। রজুর চোখে উজ্জ্বলতা দেখা গেল। সে বুঝতে পারল কঠোর পরিশ্রম সব সময় ফল দেয়। পঞ্চু এবং লক্ষ্মী বুঝলেন, তাদের শ্রম এবং পরিশ্রমের ফল মিলেছে। তারা আরও দৃঢ়প্রতিজ্ঞ হলেন রজুর পড়াশোনার জন্য পর্যাপ্ত খরচ করতে। পঞ্চু নদীতে মাছ ধরা বন্ধ করবেন না, তবে ভালো খেটে খাওয়াও ছেলে রজুকে শিক্ষার আলোতে প্রতিষ্ঠিত করার জন্য আবার কঠোর পরিশ্রম করতে থাকবেন। সময়ের সাথে সাথে রজু শিক্ষায় আরও উঁচুতায়